নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটা আপনারা বিকেলে স্ন্যাক্সেও খেতে পারেন। সকালে আমরা সাধারণত রুটি তরকারি খেয়ে থাকি। একটু বুদ্ধি করে আর একটু পরিশ্রম করে যদি এই রুটি তরকারিটাকেই অন্যভাবে বানানো যায়, তাহলে এটা খেতেও মজাদার হয় আর বাচ্চারাও এটা খেতে বোরিং হবে না। তো চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন র্যাপ। এর জন্য আমি নিয়েছি 250 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, লেবুর রস, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস। এখানে আপনাদের কাছে মিক্সড হার্ব না থাকলে অরিগ্যানোরও ইউজ করতে পারেন। সবগুলো দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চামচ মতো রেড চিলি পাউডার। সেগুলোও ভালো করে মেখে মাংসের সঙ্গে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। এবার কতগুলো সবজি নিয়ে নিলাম। সবজির মধ্যে রয়েছে ব্রোকলি, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এবং গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল এবং একটুখানি বাটার। সবগুলো ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটা ঢাকনি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যে জলটা বেরোবে তাতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার স্প্রেড তৈরি করার জন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম আমি একটা ডিম, জল ঝরানো দই বা হাঙ্গার, কয়েক টুকরো রসুনের কুচি, একটুখানি বাটার এবং 1 চামচ মতো নিয়ে নিলাম মিল্ক পাউডার আর চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস নিয়ে নিলাম। সবগুলো গ্রাইন্ডার জারের মধ্যে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করার পরে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু টমেটো সস দিয়ে আবার ভালো করে গ্রাইন্ড করে একটা পাত্রে ঢেলে রাখলাম। ততক্ষণে চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার যেইটুকু তেল ওর মধ্যে বাকি রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ব্লাঞ্চ করা সবজিগুলোকে আমি লবণ দিয়ে আগেই ব্লাঞ্চ করে রেখেছিলাম। ওগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি বাটার। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস। এতে সবজির টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। সবজিটা যখন সামান্য একটু নরম হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিন। তো র্যাপ তৈরি করার জন্য যা কিছু দরকার সব আমার তৈরি হয়ে গেছে। এবার অ্যাসেম্বল করার পালা। তো অ্যাসেম্বল করার আগে আমি ওই গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম লেটুস পাতা। আপনারা অবশ্যই লেটুস পাতাটা কাঁচা দিতে পারেন। এবার একটা রুটি নিয়ে তার মধ্যে স্প্রেড করে দিলাম ওই স্প্রেডটা। তারপর লেটুস পাতাগুলো এক এক করে দিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম ফ্রাইড চিকেনটা। এবার যে সবজিটা তৈরি করে রেখেছিলাম সেগুলো ভালো করে উপরে সাজিয়ে দিলাম। স্প্রেডটা আবার উপরেও ছড়িয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম চিজ স্প্রেড। এবার সবগুলো ভালো করে র্যাপ করে নিলাম। দেখুন কত সহজেই একটা সুস্বাদু রেসিপি আমার তৈরি হয়ে গেল। খেতে অত্যন্ত সুস্বাদু। বাচ্চারাও আপনাকে বলবেন না আমি আর রুটি তরকারি খাবো না। এইভাবে বানিয়ে দিলে বড় থেকে বাচ্চা সকলেই খুব আনন্দ সহকারে খাবে। তো চলুন রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটা মজাদার রেসিপি।